نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও এই আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার লাখো কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিন হিসাবে একজন মুমিনের জীবনের সর্বোচ্চ চাহিদা কি, সবচাইতে গুরুত্বপূর্ণ চাহিদা কি, একজন মুমিন কি চায়? দুনিয়ার দৃষ্টিকোণটা যদি একদিকে রেখে আমরা আখিরাতের দৃষ্টিকোণটাকে সামনে এনে দেখি, তাহলে অবশ্যই একথা সকলেই আমরা স্বীকার করব যে একজন মুমিনের সর্বোচ্চ চাহিদা হলো একটি সুন্দর সমাপ্তি, হুসনুল খাতেমা, সুন্দর মৃত্যু, শুভ মৃত্যু। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় চাহিদা এটাই হয় যে সে আল্লাহর সন্তুষ্টি নিয়ে এই দুনিয়া থেকে অতিবাহিত হবে, এই দুনিয়া থেকে বিদায় নেবে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে উল্লেখ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, একজন মানুষ সারা জীবন এমন কাজ করে যে হয়তো সে তার আমলের কারণে জান্নাতে যাওয়ার একেবারে উপযুক্ত হয়ে যায়, সে একেবারে জান্নাতের পাড়ে চলে যায়। হঠাৎ করে সে এমন একটি কাজ করে বসে অথবা এমন একটি কথা বলে বসে যে এক ঝটকায় সে জাহান্নামের পাড়ে চলে আসে। আবার বিপরীতে এমন হয়, একজন মানুষ সে হয়তো জাহান্নামের কাজই করে, গুনার ভিতরে ডুবে থাকে, হঠাৎ করে সে তার জীবনটাকে এমনভাবে পাল্টে ফেলে, জীবনের মোড় এমনভাবে ঘুরে যায়, সে একেবারে জান্নাতের পাড়ে চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেন যে কারো শুভ মৃত্যু না দেখে, কারো জীবনের সুন্দর অবসান না দেখে তোমরা তার দুনিয়ার জীবনে মুগ্ধ হয়েও না, যে এই মন্তব্য করে বসো না যে অমুক মনে হয় জান্নাতি অথবা অমুক মনে হয় জাহান্নামী, এরকম করো না। কারণ প্রকৃত পক্ষে সফলতা কিংবা ব্যর্থতা সেটি নির্ধারিত হবে একটি সুন্দর মৃত্যুর মাধ্যমে। যদি কোনো ব্যক্তি ঈমানের উপর, ইসলামের উপর, নেক আমলের উপর মৃত্যুবরণ করে তাহলেই তার জীবনটা সার্থক। আর যদি তার মৃত্যুটা হয় গুনাহের উপর, বদ আমলের উপর, বেঈমানের উপর, নাস্তিকতার উপর, তাহলে তার জীবনটা পরিপূর্ণভাবেই ব্যর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ যদি কারো ব্যাপারে কল্যাণ চান, ইস্তামালাহু, যে তাকে কর্মী বানিয়ে দেন। সাহাবী জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলহু ইয়া রাসূলুল্লাহ, কিভাবে তাকে কর্মী বানিয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে ইউয়াফিকুহু সালিহাল আমাল ক্বাবলাল মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে নেক কাজ করার সুযোগ দিয়ে দেন। আজকে আপনাদের সামনে এজন্য এমন 10টি আমল উল্লেখ করতে চাই যে 10টা আমল সম্পর্কে উলামায়ে কেরাম বলেছেন যে এই 10টি আমল করলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে একটি শুভ মৃত্যু, হুসনুল খাতেমা দান করবেন। আশা করা যায় আল্লাহ তাআলা তার ঈমান কবুল করে নেবেন, ঈমান অবস্থায় তার মৃত্যু হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ সহকারে শুনবো এবং আমলের নিয়তে শুনবো। আমি দোয়া চাই আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দেন। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সকলকেও আমল করার তৌফিক দেন। ভূমিকা আর দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি যে সুন্দর মৃত্যুর জন্য, জীবনের একটি সুন্দর যবনিকার জন্য যে আমলগুলো, ঈমানি মৃত্যুর জন্য যে আমলগুলো। নম্বর 1, 5 ওয়াক্ত নামাজ অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করা। কারণ নামাজের সাথে ঈমানের এক গভীর সম্পর্ক রয়েছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন যে আল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফরি তারকুস সালাহ,
ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বস্তু হলো নামাজ। ঈমানদার সে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে পড়ে, আর বেঈমান সে এই 5 ওয়াক্ত নামাজ অবহেলা করে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন ওয়াজহি রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যে বান্দা আল্লাহর সবচাইতে কাছে থাকে, সবচাইতে নিকটে থাকে কখন? যখন বান্দা সিজদায় যায়। সিজদায় গেলে বান্দা আল্লাহর সবচাইতে কাছে থাকে, আল্লাহ তাআলার সবচাইতে নিকটে থাকে। আল্লাহ আপনাকে এই সিজদা দেওয়ার সুযোগ দিচ্ছেন না আপনার কোনো গুনাহের কারণে, কোনো গোস্তাখির কারণে, তাহলে এর অর্থ হলো আল্লাহ আপনাকে কাছে আসতে দিচ্ছেন না, আল্লাহ আপনাকে তার নিকটে ভিড়তে দিচ্ছেন না। আমরা যখন কারো উপর বেশি রাগ করি তখন কি বলি? তুই আমার কাছেও আসবি না, তুই আমার কাছেও ঘেসবি না। আল্লাহ যখন কারো উপর বেশি রাগ করেন তখন কেমন যেন আল্লাহ তাআলা তাকে বলে দেন, তুই আমার কাছেও আসবি না। তখন সে আর নামাজ পড়তে পারে না, সিজদা দিতে পারে না। যে ব্যক্তি নিয়মিত বেনামাজি আল্লাহর কাছে পানাহ চাই, সে ব্যক্তি ঈমান নিয়ে উঠতে পারে না। এজন্য সুন্দর একটি মৃত্যুর জন্য নামাজে মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এ বিষয়ে অনেক কথা বলেছেন যে ঈমানের সাথে নামাজের কি সম্পর্ক। স্বয়ং কোরআন মজিদও আল্লাহ তাআলা একটি জায়গাতে নামাজ বিষয়টাকে ঈমান শব্দে ব্যক্ত করেছেন। কোরআন মজিদের একটি আয়াত এরকম রয়েছে, ওয়া মা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, যে আল্লাহ তাআলা তোমাদের ঈমান নষ্ট করেন না। এই ঈমানাকুম এর অর্থ হলো নামাজ নষ্ট করেন না। তা আল্লাহ নামাজ শব্দটিকে ঈমান শব্দ দিয়ে ব্যক্ত করেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে নামাজের সাথে ঈমানের কি গভীর সম্পর্ক রয়েছে। যে ব্যক্তি নামাজ নিয়মিত পড়তে পারে না, আল্লাহকে সিজদা দিতে পারে না, তাহলে সে নানা ধরনের অন্যায় অপরাধে এমনিতেই যুক্ত হয়ে যায়। এজন্য ডক্টর ইকবাল খুব সুন্দর করে বলেছিলেন, ये एक सजदा है जैसे तो गिरा समझता है लाखों सिजदे से आदमी को देते हैं नाजात। আল্লাহকে সিজদা দেওয়ার বিষয়টা মামুলি নয়, সাধারণ নয়। এই একটি সিজদা তোমাকে লক্ষ সিজদা থেকে নাজাত দিয়ে দেবে। যে ব্যক্তি আল্লাহকে সিজদা দিতে পারে না সে মাজারে সিজদা দেয়, সে অন্যত্র গিয়ে মাথা নোয়ায়। আর পক্ষান্তরে যার সাথে মসজিদের সম্পর্ক থাকে, যার সাথে আল্লাহর সিজদার সম্পর্ক থাকে, সে অন্য কোথাও মাথা নোয়ায় না, সে অন্য কোথাও শিরিকের সাথে জড়িত হয় না। এজন্য হাদিসে এসেছে, কাউকে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখো, ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে তার ঈমানের ব্যাপারে তুমি সাক্ষী দিতে পারো যে লোকটা ঈমানদার। এজন্য যদি সুন্দর মৃত্যু চান, শুভ মৃত্যু চান, শেষ সময়টা যদি আপনি ভালো চান, যে আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে আপনাকে তো নিবেন, এক সময় সকলকেই এই দুনিয়া থেকে যেতে হবে, তাহলে নামাজের প্রতি মনোযোগী হওয়া অত্যন্ত একটি জরুরি আমল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।